জুলাইয়ে যখন নির্বিচারে মানুষকে গুলি করছিল রাষ্ট্রীয় বাহিনী, ঠিক তখন সব রকমের শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছিল। ঠিক তেমনি 2 আগস্ট অর্থাৎ 33 জুলাই প্রেস ক্লাব থেকে শুরু হওয়া দ্রোহযাত্রায় অংশগ্রহণ করে সুজন রিক্সা চালক। ঠিক তখন যখন কম্পিত হয় স্লোগানে, ঠিক সেই সময় রিকশায় উঠে এভাবেই সেলুট দিয়ে সকলকে উজ্জীবিত করেছিল। তার সেই স্থির চিত্রটি আজ জুলাই গণঅভ্যুত্থান যে জাদুঘর, সেই জাদুঘরে ভাস্কর্য রূপে সকলকে প্রদর্শন করছেন। রিকশার উপরে যে লাশটি দেখতে পাচ্ছেন, যে ভাস্কর্যটি, এটি হচ্ছে শহীদ নাফিজের লাশ। এবং যে রিকশা চালক, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ, যিনি সেই খুনি হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে হুমকির মুখে থেকেও, গুলির সামনে থেকেও তা কাউকে তোয়াক্কা না করে সেই লাশ নিয়ে অগ্রসর হচ্ছিলেন আন্দোলন সময়। কফিন কাঁধে করে সেনা অফিসাররা কাঁদছেন। এটি হচ্ছে পিলখানা হত্যার যজ্ঞের যে স্থির চিত্র, যে অমানবিক যে হত্যাযজ্ঞ, সেই স্থির চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে জুলাই জাদুঘরে। যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, সাইকেলের উপরে এক শিক্ষার্থী স্টাম্প ভ্যাগেন করে নিয়ে, স্কুল ভ্যাগের করে নিয়ে তিনি সাইকেল চালাচ্ছেন। এটি জুলাই আন্দোলনের সময় যখন রাস্তায় মুহুর্মুহুর বুলেট ছোড়া হচ্ছিল এবং খুনিরা খুন করতেছিল এই শিক্ষার্থীদের, ঠিক তখন তিনি আন্দোলনে অংশগ্রহণ করে রাস্তায় নেমে আসে সাইকেল চালিয়ে এবং স্কুল ভ্যাগে করে ক্রিকেট খেলার স্টাম্প এবং লাঠি নিয়ে এসেছিল, যা অসংখ্য মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উজ্জীবিত করেছিল। 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ মুহূর্তে অর্থাৎ 4 আগস্ট 35 জুলাই দুই বোন তার ভাইকে এভাবেই কাঁধে করে নিয়ে স্লোগান তুলেছিল, শেখ হাসিনার বিচার চাই। এর দুই বোনের এমন স্লোগানে কম্পিত হয় ঢাকার রাজপথ। সেই মুহূর্তের স্মৃতিচিত্রই ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের সামনে ভাস্কর্যের মাধ্যমে। জুলাই আন্দোলনে একদিকে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি, অপরদিকে বৃষ্টি, সেই সকল কিছুই উপেক্ষা করে নারীরা অর্থাৎ নারী শিক্ষার্থীরা তারা মাঠে নেমে এসে পড়ে এবং বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা স্লোগান তুলে স্বৈরাচারী হাসিনার পতনের। সেই যে স্থির চিত্র, সেই আন্দোলনের যে স্থির চিত্র এই জাদুঘরে অর্থাৎ জুলাই জাদুঘরের সামনে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই আন্দোলনের সময় শুধু ঢাকায় নয়, ঢাকার বাহিরেও আন্দোলন ঘনীভূত হয়েছিল। ঠিক তেমনি সাভারেও মুহুর্মুহুর গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল শিক্ষার্থীরা। তারই এক প্রতিচ্ছবি শহীদ ইয়ামিন, যাকে পুলিশের যে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার দৃশ্য এবং ছবি মুহূর্তেই ভাইরাল হওয়ার পর সারা দেশে অন্যরকম একটি জাগরণ তৈরি হয়। সেই প্রতিচ্ছবিও তুলে ধরা হয়েছে জুলাই জাদুঘরের এই সামনে ভাস্কর্য তৈরি করে। গত 16 বছরের দুঃশাসনে শেখ হাসিনা ও তার রাষ্ট্রীয় বাহিনী অসংখ্য মানুষকে গুম, খুন ও ক্রসফায়ারে দিয়েছে। কোনো অন্যায়ের প্রতিবাদ করলে এভাবেই তুলে নিয়ে যাওয়া হতো দেশের নাগরিককে, এরপর কাউকে ছুঁড়ে ফেলা হতো অন্ধকার বন্দিশালায়, কাউকে দেওয়া হতো ক্রসফায়ারের আড়ালে খুন করে লাশ ফেলে দেওয়া হতো বিভিন্ন জায়গায়। ঠিক তারই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে জুলাই জাদুঘরের সামনে একটি ভাস্কর্য তৈরি করে। জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আলোচিত এবং লোহমর্ষক ঘটনা ঘটেছে তার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে। সেই ভাস্কর্যগুলোই দেখাচ্ছিলাম বর্ণনা করে আপনাদের সামনে। জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর থেকে হোসাইন সিপাহী, সমর কণ্ঠস্বর, ঢাকা।